জলপাইগুড়ি রানীনগর স্টেশনের কাছে চলন্ত মালগাড়ির ব্রেক বাইন্ডিং সমস্যা দেখা দিয়েছিল মঙ্গলবার রাত 8টা নাগাদ, যার ফলে ওই আপ মাল ট্রেনটি ব্রেক বাইন্ডিং সমস্যার কারণে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। আর তাই ঘন্টার পর ঘন্টা যাত্রীরাও ট্রেনের অপেক্ষায় থাকেন জলপাইগুড়ি রোড স্টেশনে। রাত 8:30 বেজে গেলেও যাত্রীবাহী ট্রেন আসেনি বলে অভিযোগ অপেক্ষমান যাত্রীদের। এদিকে গতকাল সন্ধ্যে 6টা 38 নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়িগামী লোকাল ট্রেন এবং রাত 8টায় সুপারফাস্ট ট্রেনের আসার কথা থাকলেও দেখা যায় রাত 8:30তেও ট্রেন দুটি ঢোকেনি বলে অভিমত জলপাইগুড়ি স্টেশনে অপেক্ষমান যাত্রীদের। কেননা গত রাতে ওই ট্রেন আমবাড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে ছিল বলে সূত্র মারফত জানা যায়। এদিকে ওই মালগাড়ির ব্রেক বাইন্ডিং সমস্যা দেখা দেওয়ায় যথেষ্ট চিন্তিত হন ট্রেনের লোকো পাইলট। আসলে ব্রেক বাইন্ডিং হলো মুক্তির সময় বিভিন্ন কারণে ব্রেকগুলি মুক্তি পাবে না এবং চাকাগুলি অবাধে ঘুরবে না। এটিকে স্টিকিংও বলা হয়ে থাকে। যখন ব্রেক প্রয়োগ করার পরে ব্রেকিং সিস্টেমের একটি উপাদান সঠিকভাবে মুক্তি পায় না, এতে গাড়ি চালকের পক্ষে ব্রেক বাঁধা অবস্থায় গাড়ি চালানো ভীষণ বিপজ্জনক হতে পারে। অনেক ক্ষেত্রে একটি বাঁধাই ব্রেক যা হুইল বিয়ারিং এর সঠিক পরীক্ষা প্রতিরোধ করে। যদি একটি রোলার বা প্লেট ব্রেক পরীক্ষার সময় ব্রেক প্রয়োগ না করা সত্ত্বেও উল্লেখযোগ্য ব্রেক প্রচেষ্টা রেকর্ড করা হয়, তাহলে গাড়িটি বাঁধাই ব্রেক করতে ব্যর্থ হবে। হয়তো তেমনই কিছু একটা ঘটেছিল রানীনগর স্টেশনে আসা মালগাড়িটির ক্ষেত্রে। তবে যেগুলো সাধারণ মানের গাড়ি বা মালবাহী গাড়ি, সেগুলোর ক্ষেত্রে গাড়িকে সামনে পিছনে এগিয়ে পিছিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে দুলিয়ে চেষ্টা করলে ব্রেক বাইন্ডিং সমস্যা মেটানো যেতে পারে। কিন্তু একটা মালগাড়ি বা যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে ব্রেক বাইন্ডিং সমস্যা মেটানো অতটা সহজ নয়। ওই সমস্যা মেটানোর জন্য উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে তা কাজে লাগাতে হয়। রানীনগর রেল স্টেশনটি উত্তর পূর্ব সীমান্ত রেল অঞ্চলের কাটিহার বিভাগের নিউ জলপাইগুড়ি নিউ বঙ্গাইগাঁও সেকশনের অন্তর্গত। এই স্টেশন থেকে দুদিকে ভাগ হয়ে গেছে রেল ট্র্যাক। একদিকে জলপাইগুড়ি স্টেশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত লোকাল ট্রেন যায়, এছাড়াও দুটি এক্সপ্রেস ট্রেন যাওয়া আসা করে। আবার এই লাইন ধরেই মিতালি এক্সপ্রেস চলেছে ঢাকা নিউ জলপাইগুড়ি পর্যন্ত। বাংলাদেশের সরকার বদল হওয়ার পর থেকে বেশ কিছুদিন হলো বন্ধ আছে মিতালি এক্সপ্রেস। আবার রানীনগর থেকে অপর একটি লাইন চলে গেছে অসমের পথে, যার ফলে এই স্টেশনের গুরুত্ব আছে। সে কারণে অদ্ভুত অবস্থায় মূল ট্র্যাকে ট্রেন সমস্যা হলে অন্য সব প্যাসেঞ্জার ট্রেনগুলির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, যা মঙ্গলবার রাতের দিকে ঘটেছিল। যদিও এই স্টেশনে 5টি প্ল্যাটফর্ম আছে পার্কিং ব্যবস্থাও, কিন্তু গত রাতে একটি মালগাড়ির ব্রেক বাইন্ডিং সমস্যা দেখা দেওয়ায় ওই স্টেশনের ওপর দিয়ে সময় মতো রওনা হতে পারেনি নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি লোকাল ট্রেন এবং শিয়ালদা থেকে হলদিবাড়িগামী সুপারফাস্ট ট্রেন। এই দুটো ট্রেনের যাত্রীরা যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছিলেন কখন মালগাড়ি ট্র্যাক বদল করবে এবং কখন ওই দুটি ট্রেন জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। যাই হোক, একসময় সমস্যা মিটে যাওয়ার পর এক এক করে কিছু সময়ের গ্যাপে দুটি ট্রেন তাদের গন্তব্যে রওনা হয়েছিল। ওই আগেরটা চলে গেল, এটা থেকে গেল সামনে মানে ওই ইঞ্জিবিতে যখন যা ব্লক, হ্যাঁ ওই কি করবে, ওই একই ভাবে দুইটা নিয়ে আসবে। একটা থেকে গেল, যে জায়গা ফাঁকা আছে একটা বেরিয়ে গেল, একটা থেকে যাবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।